কারেনচিন আত্মার নীরব প্রতিচ্ছবি। প্রতিটি প্রাণের শুরুতে জন্ম নেয় এক অদৃশ্য সঙ্গী। তার নিঃশ্বাসের শব্দ অনুভব করা যায় না, তবুও সে ছায়ার মতো পাশেই থাকে। তার আকৃতি কখনো খালি চোখে ধরা পড়ে না, তবুও কুমন্ত্রণার অনুভবে জেগে থাকে প্রতিনিয়ত। তার নাম কারিন। সে অবিকল তোমার মতোই, তোমার চিন্তার ছায়া, তোমার দুর্বলতার প্রতিবিম্ব। সে জানে কখন তুমি ক্লান্ত, কখন তোমার হৃদয়ের হতাশার অন্ধকারে গোড়াপাক খেয়ে হেরে যেতে চায়। সে ফিসফিস করে তোমাকে রবের স্মরণ থেকে বরিয়ে রাখে। তুমি যেন নিজের দুর্বলতার মধ্যেই নিজেকে হারিয়ে ফেলো। সে চায় তুমি আলোর বদলে ছায়াকে আপন করে নাও। কালীন যতটা ভয়ানক, সে ততটাই চতুর। সে পাপের পথকে সাজিয়ে দেয় প্রলোভনের ফুলে। সে দ্বিধার মুখোশ পরে এসে বলে, এটুকু করলে কিছুই হবে না। সে জানে মানুষ যখন ইমানের দীপ্তি হারায়, তখন তার উপর পাপের ছায়া বিস্তার করা সহজ হয়। কিন্তু জানো তো, আল্লাহর প্রিয় বান্দারা কখনো একা থাকে না। তোমার হৃদয়ে যদি থাকে কোরআনের আলোর দীপ্তি, তোমার ঠোঁটে যদি থাকে জিকিরের মধুময় শব্দ, তোমার সেজদা যদি হয় চোখ ভেজানো ভালোবাসায় সিক্ত, তবে কারের সংশয়ে ছায়া তোমার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। কারিন কখনো কেঁপে ওঠে যখন তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে নিঃস্বতা অনুভব করে যখন তুমি নামাজে দাঁড়াও আল্লাহর সামনে ভগ্ন হৃদয়ের বেকুলতা নিয়ে। বন্ধু, তুমি যদি সত্যিই জানো কে তোমার রব, তবে কোনো অশুভ ছায়া, কোনো পাপের কুমন্ত্রণা দানকারী কারিন তোমার আত্মায় পাপের বিষ ঢালতে পারবে না ইনশাআল্লাহ। ইমানের আলো যখন হৃদয়ের গভীরে জ্বলে ওঠে, তখন পাপাচারের অন্ধকারের সাহস হয় না তোমার কাছে আসার। জেনে রেখো, আত্মার ব্যথাও উপশম হয়। প্রশান্তির স্নিগ্ধ পলশে পলকিত হয় দেহ মন। রকিয়া শারিয়া সেই নীরব ও নির্ভরযোগ্য একটি পথ পদ্ধতি, যেখানে নিছক কোনো শব্দ নয়, আল্লাহর কালামি হয়ে ওঠে আরোগ্যের প্রসাধনী। আমরা আছি তোমার পাশে, আল্লাহর কালামের আলোর পিডিম নিয়ে। হিলিং প্ল্যানেট, সুস্থতার অনন্য দিগন্ত।